বউ দরকার, তাই না? আমার হাঁটুর বয়সী কালাম পাশে দেখলাম যে ও সিঙ্গেল খাটটা বিক্রি করে দিতেছে, ডাবল খাট নিয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে আমি বিয়ে করব। আর আমি এত বড় মানুষ, একটা ডাবল খাটে শুয়ে থাকি, কোনো দরকার আছে? সুযোগ জায়গা নষ্ট হইতেছে না? একদম দরকার নাই, আমি কালকে ব্যবস্থা করতেছি। আম্মা, মেয়ে আমার পছন্দ হয়েছে, ডেট ফাইনাল করতে বলেন। এত লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে, চেহারাই তো দেখি না। পছন্দ হলো কেমনে? যদি বিয়া করবার চান তাহলে একা একা গিয়া নিজে নিজে বিয়া করে বলে আপনি সব পারে যদি লয়ে যান, জীবনও বিয়া হইব না। তাহলে চলুন চলুন। আপনার মেয়ে যে ব্যাপারটা কইরে আইছে, তারপরে কইলে বিয়া দিব আপনার লগে? তাহলে কি করবো এখন? কি করেন আমি কি জানি। লাস্ট টাইম এটা একটা মেয়ে আছে, গরিব, তার মা আমার বাড়িতে কাজ করে, বাসায় বাসায় কাজ করে মেয়েটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করছে। আমি দেখাইতে পারি মেয়েটা মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই, মেয়ে সুন্দর না অসুন্দর, গরিব না বড় লোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু একটা মেয়ে হলে চলবে। ঠিক আছে, তাহলে আগামীকাল শুধু আপনি আর আমি যাবো ওই মায়ের দেখতে। অ্যানাদার পার্সন, নো সৎমান, নো অন্য কেউ। এই বিয়েতে রাজি। ढूंढता था एक पल में दिल जिसे ये এই আপনারা কারা? सौ दफा है सुभाना আম্মা, राज़ उस আমি হৃদয়। दिन में रूठी शामें दिन আর खफा ও হৃদয়ের আলো। আলো, আমার মধ্যে সালাম করো। उसकी यादें जो এই মেয়ে কে? ना रास्ता হৃদয়, ना कुछ पता যাত্রাপালা শুরু করছস? उसको ढूंढूंगा যাত্রাপালা अब कहाँ না না আম্মা, मैं আমরা সত্যি সত্যি বিয়ে করছি। ढूंढने जो कभी जीने की वजह निकला সত্য সত্য বিয়ে করছস মানে? তুই বিয়ে করে লোকে? আমি নিজেই করছি। जीने की वजह এই, निकला একা একা বিয়ে করছস মানেটা কি? একা একা কেউ বিয়ে করতে পারে গাধা? যাই তো আম্মা, কাজে অফিসে গিয়ে বিয়ে করছি। मैं पता निकला पता चला के गलत আজকে আমরা বাসর করবো। আহা, একদম খোলামেলা পরিবেশ, কি সুন্দর বাতাস, আর এই মরিচা বাতিগুলোকে মনে হবে জোনাকি পোকা এসে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে ল্যাম্প পোস্টের আলো দেখে মনে হচ্ছে ওটা একটা স্টেডিয়ামের পার লাইট। আর এই বাসর ঘর কি মনে হচ্ছে 22 গজের পিচ। একবার তুমি বল করবো, আমি ব্যাট করবো, একবার আমি বল করবো, তুমি ব্যাট করবো। দেখুন আলো, গেম তো লাগছে বলো কথা মানলাম, তোরে এক লাফতে সীমানার বাইরে পার করে দিলাম। হাই ফকিনীর বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোর সাথে রাস্তাঘাটে এখানে বাসর করব? বাড়িতে তোলা মরদ নাই। হাই, তুই বিয়ে করছিস কেন আমারে? আমার মন চাইতেছে কি ছোট্ট তোর 32টা দাঁত আমি ফালাই দিতে পারতাম। আমি ভাবছিলাম আমি আলো, আমি তোর বিয়ে করে তোর জীবনটা আলোকিত করব। কিন্তু আমার ভুল হয়েছে, তোর জীবন তো অন্ধকার অন্ধকার। এই এই এই, ও বলতেছি, পায়ে হাত দিয়ে সালাম করে কোনো লাভ নাই। এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বাইরে। আম্মা, আপনি আমার যেরকম মেয়ে মনে করতেছেন, আমি কিন্তু সেরকম মেয়ে না আম্মা। আম্মা, আমি একজন কাজের বুয়ার মেয়ে, মাইশের বাড়িতে কাম করাটা আমার না। আম্মা, আপনার এত বড় বাড়িতে তো কাজ করার জন্য একজন বিশ্বস্ত কাজের বুয়াও দরকার হয়, যায় না? আম্মা, খাঁটি বাংলায় বললে দাসী বান্দি। আমি আপনার বাড়িতে দাসী বান্দি হয়ে থাকতে চাই। আম্মা গো, আপনারা দেখলে কিন্তু বুঝে যায় আপনি অনেক বড় ঘরের মাইয়া, অনেক বড় লোকের বউ, আপনি উচ্চ বংশীয় একজন। আপনার যে চেহারা, ও মাই গড, একদম নায়িকা গো মতো চেহারা। আর আপনার পা ছিল যে স্নান করলাম না, পাওটা ধরে তো আমি বুঝছি এই পাও খালি মাটিতে হাঁটার পাও না, এইটা হইতেছে কার্পেটে হাঁটার পাও। আমাগো, আপনার মতো নবাবজাদি শাহজাদি রাজরানী একমাত্র দাসী বান্দি হয়ে আমি থাকতে চাই আম্মা। তো আমার কিন্তু খালি 2 বেলা খাইতে দিলে ওকে আম্মা, আমি কি আপনার পার্মানেন্ট আবাসিক বুয়া হয়ে থাকতে পারি? ढूंढता था एक पल में दिल जिसे ये 100 दफा है सुभाना राज उस बिन रूठी शामें दिन खफा वो आए ना ले जाए ना उसकी यादें जो है यहाँ ना रास्ता ना कुछ पता मैं उसको ढूंढूंगा अब कहाँ मैं ढूंढने जो कभी जीने की वजह निकला मैं ढूंढने जो कभी जीने की वजह निकला पता चला कि गलत लेके मैं पता निकला